হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার যাদের থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে এবং থার্ড পার্টির সাথে এনার্জি কী আসছে, চলো সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। বাট এটা যেহেতু একটা জেনারেল, টাইমলেস এবং কালেকটিভ রিডিং, সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেটা আমি প্রথমেই বলে দিই। অ্যান্ড যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড যারা আমার ভিডিওটা এসছো তাদের বলে রাখি, এটা কিন্তু টাইমলেস রিডিং। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে জেনে রাখবে তখনই সেই মুহূর্তে ইউনিভার্স তোমায় এই ভিডিওর মাধ্যমে কিছু গাইডেন্স দিতে চাইছে বলেই কিন্তু তুমি রিডিংটা দেখতে পাচ্ছ। ওকে, বাট হতে পারে কিছুটা তোমার জন্য আছে, সবটা নাও থাকতে পারে। তো যতটা দিচ্ছে ইউনিভার্স, যতটা তুমি ফিল করছো ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লিড করে দেবে। জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা কিন্তু করবে না, তাতে নিজের এনার্জিও নেগেটিভ হবে এবং অন্যেরও হবে যারা তোমার নেগেটিভ কমেন্টস দেখবে। কারণ অনেকে রেসপন্স করো যে আমার সাথে মিলছে না বা আমার সাথে এনার্জি, হতেই পারে, এটা জেনারেল রিডিং তো সবটা তোমার সাথে নাও মিলতে পারে। তাই যতটা মিলবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। হতে পারে তোমার সাথে মিলছে না বাট অন্যের সাথে মিলে গেল। ওকে, কারণ আমি সবার এনার্জি একটা কালেক্ট করে তারপর কিন্তু রিডিংটা করছি, তো সেই ক্ষেত্রে এটা মাথায় রেখে ভিডিওটা দেখবে। অ্যান্ড আমি বলবো যারা নতুন আমার চ্যানেলে এসছো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্টে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে লাইক করে কমেন্ট করে দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, নয়তো কিন্তু রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তাদেরকেও তো আমি প্রত্যেকদিনই বলি আর আজকেও বলছি যে আগে ভিডিওটা লাইক করে নেবে, তারপর থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে। দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, নয়তো কিন্তু রেজোনেট করবে না। তো কিছু প্রসেস রয়েছে, সেটা যদি তুমি অ্যাপ্লাই করে ঠিকঠাকভাবে রিডিংটা দেখো তাহলে দেখবে তোমার সাথে ঠিক রেজোনেট করে যাবে। ইউনিভার্স ঠিক তোমার সাথে কিন্তু তোমার জন্য যেটা রয়েছে সেটা অবশ্যই তোমার কাছে অবধি পৌঁছে দেবে। ওকে, তো চলো ফার্স্টে তোমার পার্সনের এনার্জি বার করে নেব। আজকে বিশেষ করে আমি থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই রিডিংটা দেখছি, যাদের পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে, তার আজকের এনার্জি কী রয়েছে। ওকে, এখানে দুটো কার্ড এসছে, প্রজেকশন অ্যান্ড কনসিয়াসনেস। ওকে, রিভার্ট। ওকে, বোটাম এসছে গোয়িং অন দ্য ফ্লো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন আজকের দিনে এখন যেখানেই রয়েছে, হতে পারে থার্ড পার্টির কাছে রয়েছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে থার্ড পার্টির কাছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে কিন্তু আজকে সব কিছু অনুভব করতে পারছে, তার কাছে সব কিছু রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। সে ইলিউশনের মধ্যে রয়েছে, একটা কনফিউশনের মধ্যে হচ্ছে যে কী হচ্ছে আমার সাথে, ঠিক আছে। মাল্টিপল থটস তার মাথায় আসছে, কনফিউশন আসছে, সে যেটা ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো সেরকম কিছু আউটকাম দেখতে পাচ্ছে না, উপরন্ত নেগেটিভ কিছুই হচ্ছে তার সাথে, ঠিক আছে। তো এক ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো, গিয়ে দেখতে পাচ্ছে আরেক। তো সে কিন্তু আজকের দিনে কনফিউজড হয়ে যাচ্ছে যে কি হচ্ছে আমার সাথে, ঠিক আছে। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে একদমই কিন্তু চুপচাপ হয়ে গেছে, তার মাইন্ড একদমই ঠিক নেই, মন মেজাজ পুরোপুরি খারাপ এবং সে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে সাইলেন্টলি, হয়তো কাউকে দেখাচ্ছে না, বোঝাচ্ছে না, বাট সাইলেন্টলি কিন্তু সে সব কিছু অনুভব করছে। ওকে, কারণ এখানে দেখতে পাচ্ছি আইদার তোমার পার্সন মাল্টিপল অ্যাফেয়ারে যুক্ত ছিল, আইদার থার্ড পার্টি তোমার পার্সন যার কাছে গেছে সে কিন্তু তোমার পার্সনকে রেখে অন্য কোনো অপশানস জীবনে রাখছে, যেটা তোমার পার্টনার হতে পারে জেনে গেছে। ওকে, তো সেই কারণে কি হচ্ছে, তোমার পার্টনার কিন্তু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে আমার সাথে, আমি সব কিছুকে ছেড়ে যার কাছে এলাম সে এরকম আমাকে রেখে আবার অন্য কারোর সাথে ব্যাপারটা ঠিক সে নিতে পারছে না মেনে, ঠিক আছে। ও তোমাকে ঠকিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে হার্ট করেছে, ও জানতো তুমি ওকে ভালোবাসো তারপরেও করেছে, কেন? ওই মানুষটার জন্য। আজকে ওই মানুষটাই ওর সাথে কিন্তু ইনজাস্টিস করছে। ওকে, তো যার কারণে এই মুহূর্তে একদম চুপচাপ, এবং এখানে দেখতে পাচ্ছি রিবার্ট, সে কিন্তু এই সম্পর্কটা আর চাইছে না, সে কিন্তু নতুন করে তার জীবনের একটা স্টার্ট করতে চাইছে। ওকে, এবার চাইছে বললেই তো চাওয়া যায় না বা পাওয়া যায় না, তুমি যা কর্ম করেছো তোমাকে সেটা ভুগতে হবে, তারপরে গিয়ে
আউটকাম যেমনই আসুক, ঠিক আছে, তোমার কর্মা অনুযায়ী আউটকামটা আসবে। তো আজকের দিনে ও চাইছে যে লাইফে একটা চেঞ্জ হোক, লাইফের একটা নিউ বিগিনিং হোক, বা এই ইলিউশনে আমি থাকতে পারছি না, এই টক্সিক মানুষের সাথে আমি থাকতে পারছি না, ঠিক আছে। তো সেই জায়গা দিয়ে দেখতে পাচ্ছি সে কিন্তু সময়ের হাতে সব কিছুকে ছেড়ে দিচ্ছে, যে আমি জানি যে আমি চাইলেই আমি এক্ষুনি বেরিয়ে যেতে পারবো না, যেই পরিস্থিতিতে আমি ফেসে আছি। তো ঈশ্বরের হাতে সমর্পিত করে দিচ্ছে, সময়ের হাতে ছেড়ে দিচ্ছে সব কিছুকে। ওকে, দেখো এখানে কিন্তু পলিটিক্সের কার্ড এসে, আমি বললাম না থার্ড পার্টি মাল্টিপল অ্যাফেয়ার করতে পারে, আইদার তোমার পার্সন হতে পারে এরকম পলিটিক্স, মানে সে যেই মানে কর্মকাণ্ডগুলো বরাবর ঘটিয়ে এসেছে অন্য কারোর সাথে, আইদার তোমার সাথে, সেই পলিটিক্সে কিন্তু ওর সাথেও হচ্ছে। এবং 7 নাম্বার দুটো রিপিট হলো, তো এখানে কনফিউশন খুব বেশি এই মুহূর্তে যেখানে রয়েছে, সেখানে কিন্তু প্রচণ্ড কনফিউজড ইলিউশনে রয়েছে। ওকে, অ্যান্ড নিজেকে প্রচণ্ড একাকী ফিল করছে, অ্যালোননেসের এনার্জি হতে পারে, সে থার্ড পার্টির কাছে রয়েছে। এই ক্ষেত্রে যদি থার্ড পার্টি পরিবার হয়, থার্ড পার্টি হতে পারে ওকে ভুলভাল বোঝাচ্ছে, ঠিক আছে, মা বা বউ বা মানে যেই হোক, ঠিক আছে, যেই হোক থার্ড পার্টি, সে কিন্তু মানে বোঝাচ্ছে ওকে, ভুলভাল বোঝানো, ভুল পথে চালনা করা, হয়তো পাস্টেও করেছে, এখন না হলেও পাস্টে করেছে। তো এই মুহূর্তে সে থার্ড পার্টির থেকেও নিজেকে একটু দূরে করে রাখছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অ্যালোননেসের একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে নিজেকে একাকী করে রাখা, নিজেকে একটু গুটিয়ে রাখা, চুপচাপ থাকা, এই যে চুপচাপ থাকার এনার্জিটাও কিন্তু এসেছিলো, কারণ ও বুঝতে পারছে ওর সাথে কেউ ছলচাতুরি করছে, পলিটিক্স করছে, ঠিক আছে। এবার সব বুঝে ও নিজের চোখ কানকে বেঁধে রাখার এনার্জি, সবই অনুভব করতে পারছে, সবই মানে ইনটিউশন কাজ করছে, সবই ফিল করতে পারছে, বাট তাও ইলিউশনের মধ্যে রয়েছে, দেখেও যেন দেখতে পাচ্ছে না। ওকে, তো এটাই তার এনার্জি। তো চলো দেখে নেব যে থার্ড পার্টির সাথে আজকে তার এনার্জি কী আসছে, থার্ড পার্টির সাথে তার এনার্জি আজকে কী আসছে, যাকে মানে যার জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো, তার সাথে এনার্জি কী আসছে, যার জন্য তোমায় ছেড়ে দিয়ে চলে গেছিলো তার জন্য এনার্জি কী আসছে ইউনিভার্স। ওকে, নাইট অফ ওয়ান্ডস, একটা একটা করে কার্ড দাও ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স, একটা একটা করে কার্ড দাও। 7 অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, বোটাম এসছে নাইট অফ সোর্স। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চাইছে। ওকে, তো এখানে 4 অফ কাপস এনার্জি, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি, তোমার পার্টনারের প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, থার্ড পার্টির কাছে সে ভালো তো নেই, যেরকম ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো সেরকম আউটকাম কিছু আসেনি। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি হতে পারে তোমার পার্টনারের সাথে চিট করেছে, চিটিংয়ের এনার্জি বা চালাকি করা, ছলচাতুরি করা, ভুল বোঝানো, মাইন্ড গেম খেলা, এরকম কিছু, বা হতে পারে থার্ড পার্টি প্রচণ্ড ইগোইস্টিক, তোমার পার্টনারকে ব্লক করে দেওয়া, যদি এক বাড়িতে না থাকে তাহলে, ঠিক আছে, বা থার্ড পার্টি তোমার পার্টনারকে ডমিনেট করছে, সেটা কিন্তু তোমার পার্টনারকে একটা হাইলি ডিসঅ্যাপয়েন্ট করছে। ওকে, হয়তো সেটা এবার সে প্রকাশ করছে না, বলতে পারছে না, বাট হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিটা একদমই কিন্তু তোমার পার্টনারে এসছে, সে কিন্তু এই এনার্জি থেকে বেরিয়ে যেতে চাইছে, মানে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি থেকেও বেরোতে চাইছে। ওই থার্ড পার্টির ওপর তোমার পার্টনারের দেখতে পাচ্ছি একটু রাগও আছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে নিয়ে, মানে থার্ড পার্টির ব্যাপারে কারোর সাথে ডিসকাশনও করছে, যে আমি সব কিছুকে ছেড়ে যার কাছে এলাম সে আজকে আমাকে এত কষ্ট দিচ্ছে, ঠিক আছে, সে আমাকে এত মানে মাইন্ড ডিস্টার্ব করছে, আমাকে ইগনোর করছে, আমাকে ছেড়ে অন্য কারো কানেকশানে চলে যাচ্ছে, আমাকে রাগ দেখাচ্ছে, মানে এরম টাইপের একটা এনার্জি, অন্য কারোর সাথে ডিসকাশন করছে, মানে সে নিজে খুব কনফিউজ তো লাইফে, এবং নিজে খুব স্যাড, ঠিক আছে। অ্যান্ড এখানে থার্ড পার্টি আমি বললাম যদি পরিবার হয়, সে পরিবারের জন্যও কিন্তু প্রচণ্ড দুঃখী ফিল করছে, মানে ওর পরিবার ওকে সাথ দিচ্ছে না, পরিবার ওকে বুঝছে না, ওকে, বাড়ির লোক বুঝছে না। তো 5 অফ পেন্টিকেল দেখো স্যাড এনার্জিতেই রয়েছে, তার মনে হচ্ছে সে নিজেকে মানে কোনো একটা সিচুয়েশানে সে ফেসে গেছে, বেঁধে গেছে। ওকে, চাইলেও সেই সিচুয়েশান থেকে মানে ও নিজেই হয়তো বেরোতে চাইছে না, বেরোতে পারছে না বলা ভুল হবে, এই মুহূর্তে সে বেরোতে কিন্তু চাইছে না, ও মানে স্টাক হয়ে গেছে, ঠিক আছে, স্টাক হয়ে গেছে।
ডেভিল এনার্জি, এখানে থার্ড পার্টি কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ডমিনেটিং, কন্ট্রোলিং, তোমার পার্টনারকে কন্ট্রোল করে রাখে সবসময় বরাবর। ওকে, অ্যান্ড একদমই ডমিনেটিং, কন্ট্রোলিং এর, এবং তোমার পার্টনারের উপর তার রাগও দেখতে পাচ্ছি। যদি তোমার পার্টনার মানে তার বসে বশীভূত না হচ্ছে, আপনার মনমর্জি করতে চাইছে, তাহলে তার উপর প্রচণ্ড রাগও দেখতে পাচ্ছি। এবং তোমার পার্টনারও থার্ড পার্টির ওপর প্রচণ্ড রেগে রয়েছে, রাগের এনার্জিটা প্রচণ্ডভাবে পাচ্ছি। 5 অফ ওয়ান্স, দেখো দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু লেগেই আছে। যদি ফ্যামিলি হয়, পরিবারের লোকের সাথেও কিন্তু তার ঝগড়া ঝামেলা হচ্ছে, কারণ পরিবারের লোক ওকে বুঝছে না, ঠিক আছে, ওকে বুঝছে না, ওকে হার্ট করছে, ওকে আজে বাজে কথা বলছে, ওকেই সব কিছুতে দোষী করছে। তো ও মনে করছে আমি যাকে ত্যাগ দিলাম সেই মানুষটা তো গেলই আমার জীবন থেকে, যাদের জন্য ত্যাগ দিলাম তারা আমায় খারাপ ব্যবহার করছে, বা যার জন্য ত্যাগ দিলাম সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, সেটা কিন্তু কোনোভাবে তোমার পার্টনার মানে নিতে পারছে না। ওকে, মাইন্ড ডিস্টার্ব, এবং তার মনটা কিন্তু ভাঙছে, প্রচণ্ডভাবে ভাঙছে, প্রচণ্ডভাবে ভেঙেছে। এই যে তোমার থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে, প্রচণ্ডভাবে ওরও মন ভেঙেছে। তো এখানে তার চ্যারিয়াটের এনার্জি এসে দেখতে পাচ্ছি, এই টিমোশনকে পেছনে ফেলে সে কিন্তু বেরিয়ে আসতে চাইছে থার্ড পার্টির থেকে। অ্যান্ড এখানে বটম এসছে 10 অফ সোর্স। তো ভেঙে যাচ্ছে, মন ভেঙে গেছে তার, ঠিক আছে, তার মন মেজাজ পুরো ভেঙে রয়েছে, তার মনে হচ্ছে আর কিছু হবার নয়, আমি শেষ হয়ে গেলাম, আমি হারিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে এত ঝগড়া ঝামেলা, অশান্তি, এত কষ্ট, এত পেন, এত আঘাত, এত মানুষের খারাপ মানে নেচার, বিহেভিয়ার আমি আর নিতে পারছি না। এবং এই যে ব্যাপারটা ও নিজেও কিন্তু ঘটিয়েছে তোমার সাথে, কিন্তু শিক্ষাটা হয়েছে কি থার্ড পার্টির কাছে, মানে যেটা তোমার সাথে কর্ম করেছে সেটা, সেই শিক্ষাটাই থার্ড পার্টির কাছে গিয়ে পাচ্ছে। ওকে, তো এনার্জিটা এরকমই আসছে। তো প্রচণ্ড স্যাড, এখানে আমি দেখতে পাচ্ছি এন্ডিং হতে চলেছে থার্ড পার্টির সাথে, কিন্তু রিলেশনশিপ এন্ডিং হতে চলেছে। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে পরিবার, আমি বললাম না পরিবার, তখন তো পরিবারের লোকের সাথে কিন্তু সম্পর্কটা এবার খুব একটা ভালো যাবে না, যাদের পরিবার মানে তোমার পার্টনারের থার্ড পার্টি আর কি, যার পরিবার। আর যদি কোনো পার্সন হয় আদার্স, বাইরের মানুষ, সে রিলেশনশিপটা এন্ড হতে চলেছে, কারণ জাজমেন্ট এবং দ্য ওয়ার্ল্ড, একদমই ঈশ্বরের জাজমেন্ট করবে, ঠিক আছে, ঈশ্বর এবার বিচারটা করবেন তোমার পার্টনারের। এবং যদি এখানে থার্ড পার্টি ভুল থাকে, থার্ড পার্টিরও বিচার ঈশ্বর করবেন। চলো তোমার জন্য ফিলিংস কী আসছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো তোমার জন্য ফিলিংস কী আসছে তোমার পার্টনারের, তোমার জন্য ফিলিংস কী আসছে, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ফিলিংস কী আসছে থার্ড পার্টির। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য 5 অফ ওয়ান্স, একদমই তোমার সাথে ঝগড়া ঝামেলা করে বেরিয়ে গেছিলো তোমার পার্সন। একটা একটা করে কার্ড দাও ইউনিভার্স, একটা একটা করে কার্ড দাও। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি এনার্জি রয়েছে, 10 অফ সোর্স, একদম দেখো সেম এনার্জি, ওইখানেও 5 অফ সোর্স ছিল, এই 5 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, 10 অফ ওইখানে সোর্স হলো, ওইখানে ওয়ান্স এসছে, 10 অফ সোর্স হয়েছে গেল। দেখো তো তোমার পার্টনারের জীবনে কোনো কিছু এন্ডিং হচ্ছে, ঠিক আছে। আবার 4 অফ সোর্স, মাদার অফ কাপস। আচ্ছা আরও 2-4টে দিক থেকে কার্ড নিয়ে নিই, তারপর রিডিং করছি। দ্য ওয়ার্ল্ড, ম্যাজিশিয়ান। দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন, ও কিন্তু তোমার সাথে ঝগড়া ঝামেলা করে, ঠিক আছে, তোমাকে হার্ট করে, তোমাকে কষ্ট দিয়ে, মাইন্ড গেম খেলে, ঠিক আছে, বেরিয়ে গেছিলো, সম্পর্কটা নষ্ট করে দিয়ে, মাথার মধ্যে তোমার মাথাটাকে পুরো হ্যাং করে দিয়ে, তোমার জীবনটাকে হ্যাং করে দিয়ে, নষ্ট করে দিয়ে ও বেরিয়ে গেছিলো, ঠিক আছে, তোমাকে সর্বশান্ত করে দিয়ে, তোমাকে শেষ করে দিয়ে, তোমাকে মানসিক রুগী বানিয়ে দিয়ে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির কাছে চলে গেছিলো। আইদার থার্ড পার্টির কাছে চলে গেছিলো কোনো রিলেশনশিপে, আইদার ফ্যামিলির লোক যদি থার্ড পার্টি হয় তো ফ্যামিলির লোকের কাছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে তোমার পার্সন কিন্তু খুব পেনের মধ্যে রয়েছে, খুব স্যাড এনার্জি, তার কিন্তু আজকে মাইন্ড ফুল খারাপ, মাথায় একটা যেন বোঝ ফিল হচ্ছে। কেন? কারণ এই সম্পর্কটার মাধুর্য, মূল্য সে কিন্তু বুঝতে পারছে, সে এইটা অনুভব করতে পারছে, প্রচণ্ড ভাবছে যে আমি মানুষটার সাথে ঝগড়া ঝামেলা করে চলে এসেছি, এই সম্পর্কটা আমি নিজের হাতে ভেঙে দিয়েছি, এই সম্পর্কটায় আমি নিজে অত্যাধিক ব্রেন চালিয়ে নষ্ট করে দিয়েছি,
ঠিক আছে, যার জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ও তো চেয়েছিল, মানে তুমি চেয়েছিলে, কিন্তু ও তোমাকে কিচ্ছু দেয়নি, কোনো কমিটমেন্ট দেয়নি, কোনো মানে কিছু তুমি যেটা ডিজার্ভ করো সেরকম কিছু তুমি পাওনি ওর থেকে। ঠিক আছে, উপরন্ত তোমাকে ঠকিয়ে, তোমার সাথে মাইন্ড গেম খেলে, তোমার সাথে ছলচাতুরি করে, চালাকি করে কিন্তু বেরিয়ে গেছে তোমার পার্সন। তো আজকের দিনে সেটাই খুব ভাবছে। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু তার মনে হচ্ছে যে তুমি ছিলে যে, যার সাথে তার মানে শান্তি মিলতো, যার কাছে তার যে শান্তিটা আজকের দিনে তার জীবনে নেই। ওকে, তো সে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে। সে যে চালাকি করেছে, তোমার সাথে ছলচাতুরি করেছে, তার জন্য যথেষ্ট খারাপ লাগা, রিগ্রেট রয়েছে তার। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিক্যাল। দেখো, মন থেকে কিন্তু তোমাকে বার করতে কোনোভাবেই তোমার পার্সন পাচ্ছে না। অতীতে যা কিছু করেছে তার জন্য যথেষ্ট কিন্তু 4 অফ সোর্স রিগ্রেটটা রয়েছে। ঠিক আছে, 7 অফ সোর্সের কার্ড। দেখো, ছলচাতুরি, চিটিং তোমার সাথে করেছে, দেখতে পাচ্ছ? অবশ্যই করেছে। মাইন্ড গেম খেলা, ছলচাতুরি করা, চিটিং করা, তোমাকে ঠকানো, তোমাকে হার্ট করা, ঠিক আছে, তোমাকে মিথ্যে কথা বলা। তো সেগুলোর জন্য কিন্তু আজকে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, আজকের দিনে তো অনুভব করতে পারছে যে আমি মানুষটাকে ঠকিয়েছি। ওকে, তো ও কিন্তু তোমার সাথে সম্পর্কটা এবার নিউ বিগিনিং চাইছে। ও বুঝতে পেরেছে যে ও যে তোমাকে ঠকিয়েছে তার আউটকাম ওরও খুব ভালো আসেনি। আজকের দিনে ও কিন্তু থার্ড পার্টির কাছে সেম সিচুয়েশানে ফেসে গেছে। ও হয়তো থার্ড পার্টিকে খুব চেয়েছিল, থার্ড পার্টি ওকে পেন দিয়েছে, ঠকিয়েছে, ওর সাথে পলিটিক্স করেছে। ওকে, তোর মাথা কিন্তু ফুল আজকের দিনে খারাপ, মানে একটা বার্ডেন ফিল হচ্ছে। সন অফ কাপস, দেখো, প্রচণ্ড ইমোশনালি কানেকশন ফিল করছে তোমার সাথে। 8 অফ পেন্টিক্যাল, এফার্ট লাগাতে চাইছে এই রিলেশনশিপে। এবার ও মনে করছে যে আমি তো নিজের হাতে সম্পর্কটা ভেঙেছি, এবার আমিই ঠিক করবো, যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। নিজের হাতে কিন্তু এফার্টটা লাগাতে চাইছে, পরিশ্রম করতে চাইছে এই সম্পর্কে। ওকে, নেক্সট ডটার অফ ভ্যান্স। প্রচণ্ড অ্যাটাচমেন্ট রয়েছে তোমাকে নিয়ে, প্রচণ্ড অ্যাটাচমেন্ট, এবং 10-10 এনার্জিটা খুব রিপিট হলো দুবার। হ্যাঁ, দুবার রিপিট হলো। তো কোনো কিছু এন্ডিং, কোনো সাইকেল এন্ডিং হচ্ছে তোমার পার্টনারের লাইফে, এবং এখানে ওয়ার্ল্ডও এসছে। তো 9 অফ পেন্টিক্যাল, তুমি হচ্ছে তোমার পার্সনের উইশ, তোমাকে ফিরে পাওয়া হচ্ছে ওর উইশ, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া হচ্ছে ওর উইশ, যেটাও পূরণ করতে পারছে না বলে প্রচণ্ড ভেঙে গেছে, এবং যার জন্য তোমাকে ম্যানিফেস্ট করছে। দ্য টাওয়ার কার্ড, সম্পর্কটা এন্ড হয়ে গেছে না, সেই জন্য কিন্তু সে নিজেকেই আজকে দায়ী করছে। এবং 8 অফ কাপস, রিগ্রেট রয়েছে, রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। 9 অফ কাপস, ও তোমার সাথেই ফিউচার দেখছে, তোমার সাথেই জীবন গড়ার স্বপ্ন দেখছে, তোমার প্রতি, তোমাকে যত দেখছে তোমার প্রতি তত অ্যাট্রাকশান কাজ করছে ওর। ও মনে করছে আমাকে এই মানুষটাকে পেতে হবে, আমি একে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, ম্যাজিশিয়ানের এনার্জি, প্রচণ্ড ক্রেভিং, মানে অ্যাটাচমেন্ট। ওকে, ছেড়ে থাকতে না পারা। তো এখানে দেখতে পাচ্ছি 4 অফ ভ্যান্স, তোমার পার্টনার কিন্তু রিউনিয়ন চাইছে। ওকে, অ্যান্ড হুইল অফ ফরচুন বলছে রিউনিয়নটা হতেও চলেছে, এবং তারই নিচে দ্য সান কার্ড, রিউনিয়নটা হতে চলেছে, কারণ হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হতে চলেছে, একটা পজিটিভ নিউ বিগিনিং হতে চলেছে, কারণ তোমাকে ছেড়ে ওর জীবনটা কিন্তু পুরো তছনছ হয়ে যাচ্ছে। রিগ্রেট, অ্যাংজাইটি, খারাপ লাগার মধ্যে কিন্তু ও ঢুকে যাচ্ছে বারবার তোমাকে ছাড়া। ঠিক আছে, তো চলো দেখে নেবো রিউনিয়নটা কত দিনের মধ্যে হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কত দিনের মধ্যে রিউনিয়নটা হতে পারে, কত দিনের মধ্যে রিউনিয়নটা হতে পারে। বাহ, দারুণ কার্ড এসে গেল, জাস্টিস, রিউনিয়নেরই একদম কার্ড এসছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখন থেকে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 2 মাস, অনেকের ক্ষেত্রে আমি কিন্তু এখানে মানে 9 এনার্জিটা পাচ্ছি। তো 9 দিন থেকে 9 সপ্তাহ, অ্যান্ড 9 মাস হচ্ছে সেপ্টেম্বর মাস কিন্তু একটা তোমাদের রিউনিয়নের ফেস হতে পারে। অ্যান্ড এখানে 11 নভেম্বর মাস। ঠিক আছে, আইদার 2 মাস।
ঠিক আছে, মোটামুটি এই কিছু সপ্তাহ বা মাসের মধ্যে 9 দিন থেকে 9 সপ্তাহ অ্যান্ড 2 মাস 11 দিন অ্যান্ড 11 সপ্তাহ, 11 সপ্তাহ, ওকে হ্যাঁ। অ্যান্ড যদি মাস দেখি 11 মাসটা হচ্ছে নভেম্বরের, ওকে, অ্যান্ড 9 মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস, এবং যে সপ্তাহ বা দিনগুলো বললাম সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। ওকে, তো জাস্টিস তুমি পেতে চলেছো আর তোমার উইশ কিন্তু পূরণ হতে চলেছে। সো দারুণ এনার্জিটাকে একদমই ক্লেম করে নাও যাতে তোমার সাথে রেজোনেট করে যায়। খুব ভালো এনার্জি ছিল আজকে। সো ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইখানেই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো যাতে অন্যরাও তাদের রিডিং আর কি পেয়ে যায়, এনার্জি পেয়ে যায়, অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো চলো, থ্যাংক ইউ, টাটা।